আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই দেশি রন্ধন চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা যেখান থেকে দেখছেন না কেন, আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সুজির হালুয়ার রেসিপি। একদম অল্প উপকরণেই আজকে আমি আপনাদেরকে এই সুজির হালুয়ার রেসিপি করে দেখাবো। চলুন রেসিপি দেখে নেওয়া যাক। এখানে আমি একটা প্যান নিয়েছি, প্যানে আমি আগের থেকে একটু রান্নার তেল দিয়েছি। আপনাদের হাতের কাছে যেগুলি ইনগ্রিডিয়েন্টস থাকবে সেটা দিয়ে করে নিতে পারবেন একদম ঝটপট মজাদার সুজির হালুয়ার রেসিপি। এখানে আমি নিয়েছি 4টা এলাচ, 4 থেকে 5টা লবঙ্গ এবং 3টা দারুচিনি। আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি, এতে হচ্ছে এই গরম মশলার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসে এবং হালুয়াটা কিন্তু খেতে অসাধারণ হয়। এখানে আমি ছোটো দেখে একটা তেজপাতা আমি হাত থেকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। একদম অল্প উপকরণেই অল্প সময়ের মধ্যেই সুজির হালুয়াটা তৈরি করে নিতে পারবেন সকালের নাস্তায়। এই রুটি এবং পরোটার সাথে এই হালুয়াটা কিন্তু খেতে অসাধারণ লাগে। এখানে আমি ঘি দিচ্ছি, আপনাদের হাতের কাছে যদি ঘি থাকে তাহলে দেবেন, না থাকলে স্কিপ করতে পারবেন। আমার কাছে ছিল, আমি দিছি। না থাকলে কিন্তু কোনো সমস্যা নেই। আমি গরম মশলাটা ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি আমি 1 কাপ সুজি। আমি সুজিটায় ঘি এবং তেলের মধ্যে সুন্দর করে একটু ভেজে নেব ব্রাউন করে। তাহলে কিন্তু যত সুন্দর করে সুজিটা ভাজা হবে হালুয়াটা কিন্তু ততটাই দানাদার হবে এবং খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর সুজিটা যত সুন্দর ভাজবেন ফ্লেভারটা কিন্তু অতটাই সুন্দর আসবে। আমি সুন্দর করে একটু ব্রাউন করে সুজিটা ভেজে নেব তেল এবং ঘিয়ের মধ্যে। আমি কিন্তু এই হালুয়াটা প্রায় সময় করি পরোটার সাথে, রুটির সাথে, কিন্তু সকালবেলা এই হালুয়াটা খেতে অসাধারণ লাগবে এবং বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে এই ধরনের হালুয়া। খুব পুষ্টিকর একটা হালুয়ার রেসিপি। আমি কিন্তু ব্রাউন করে ভেজে নিচ্ছি। কত সুন্দর করে ভাজা হয়ে গেছে, ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর আসছে। এবার অ্যাড করছি আমি চিনি। আপনারা যে যেমনটা মিষ্টি খেতে পছন্দ করেন তেমনটাই মিষ্টি দেবেন। আমি এখানে প্রায় এক কাপের কম আমি চিনি দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কিশমিশ। আমার হাতের কাছে যেগুলি ছিল আমি সেটা দিয়ে আজকে আমি আপনাদেরকে হালুয়ার রেসিপি করে দেখাচ্ছি। খুব টেস্টি একটা হালুয়ার রেসিপি, খুব সুন্দর লাগে খেতে। সুজি এবং কয়েকটা উপকরণ থাকলেই কিন্তু আপনারা এই ঝটপটে হালুয়ার রেসিপি করে নিতে পারেন। আমি এখানে কিন্তু আগে সামান্য একটু লবণও দিয়েছি, কারণ মিষ্টিতে একটু লবণ দিলে কিন্তু টেস্ট একটু বেশি হয়। দিয়ে দিচ্ছি আমি পানি। পানি দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে থাকবেন ফ্রেন্ড, না হয়তো দলা পেকে যাবে। আমি আস্তে আস্তে করে আমি অনবরত ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আমি আরও হাফ কাপের মতন পানি অ্যাড করব। এই পানিতেই কিন্তু আমার সুন্দর দানাদার হালুয়ার রেসিপিটা তৈরি হয়ে যাবে একদম অল্প সময়ের মধ্যে। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, আমি কিন্তু খুব ঝটপট কিন্তু এই হালুয়ার রেসিপিটা করে নিয়েছি এবং ঘরে থাকা উপকরণ দিয়েই কত সুন্দর করে হালুয়ার রেসিপি করে নেওয়া যায়। ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। ফ্যামিলির সবাই পছন্দ করবে, ছোট বড় সবাই। এখানে অ্যাড করছি আমি 1 চামচ ঘি। ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আমি এখানে খাওয়ার ঘিটা ইউজ করেছি। আমি অনবরত ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। সকালের নাস্তায় যদি এই ধরনের হালুয়া থাকে খুবই মজা হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। খুব সুন্দর দানাদার হয়েছে, দেখে কিন্তু বুঝতে পারছেন আমি অনবরত ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। কারণ এই হালুয়াটা ডিপেন্ড করে আপনি কতটুকু সুজি ভাজবেন, কতক্ষণ ধরে ভাজবেন। আমি প্রায় 3 থেকে 4 মিনিটের মতন কিন্তু সুজিটা ভেজে নিয়েছিলাম। কারণ সুজিটা ভাজার উপর ডিপেন্ড করে হালুয়াটা। আমি নিচন থেকে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নেব যাতে তলাতে না লেগে যায়।
ফ্রেন্ডস, আমার হালুয়াটা কিন্তু হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পারছেন। আমি কিন্তু আর শুকাবো না, এটা নামানোর পর কিন্তু একটু শুকিয়ে যাবে। তৈরি হয়ে গেছে আবার ঝটপট হালুয়ার রেসিপি। দেখেই বুঝতে পারছেন ফ্রেন্ডস, আমি কত ফাস্ট করেছি। এই হালুয়াটা রান্না করতে কিন্তু আমার বেশি সময় লাগেনি। এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। সকালের নাস্তায় যদি এরকম হালুয়ার রেসিপি থাকে তাহলে আর কিছুই লাগবে না, নিমিষেই কিন্তু পরোটা হোক রুটি হোক খেয়ে নেওয়া যায়। আর বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে এই হালুয়া। একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ফ্রেন্ডস, আমার সাথে শেয়ার করুন, আমি একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। অসাধারণ হয়েছে ফ্রেন্ডস, অসাধারণ হয়েছে। একদম দানাদার এই হালুয়ার রেসিপি, একবার হলেও ট্রাই করবেন। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। ফ্রেন্ডস, সবাই ভালো থাকবেন। এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।